গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 7:15। আর আমি একটু আগে উঠেছি আর উঠেই এসেছি রান্নাঘরে। আজকে আমার রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর আজকে হচ্ছে মানডে। কেন বলো তো, আজকে মাকে নিয়ে তো যাবো নার্সিংহোমে, প্লাস্টারটা আজকেই হবে, তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো সকালবেলা এই যে কালকে রাত্রিবেলায় আমি শাক বেছে রেখেছিলাম, শাকটা বেছে রেখেছিলাম কারণ সকালবেলা যদি এখন আমি বেছে রান্না করতে যাই অনেক বেলা হয়ে যাবে। আজকে মোচা বানাবো, মোচাটাকেও আমি রাত্রিবেলা সমস্ত বেছে বেছে রেখে দিয়েছিলাম। তো প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে সেদ্ধ করলাম, মোচার কোফতা বানাবো। আর শাকটা আমি কিনে রেখেছি, কাটলাম এই মাত্র। আর এখানে এই যে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরে আর কি বলতো একটু এই যে রসুন ফোড়ন দিয়ে আমি সাধারণত যেদিন আমিষ থাকে সেদিন রসুন ফোড়ন দিয়ে আমি যদি শাক করি তো খেতে বেশি ভালো লাগে, কালো জিরা রসুন ফোড়ন দিয়ে। আর মাম্মাম এখনো ঘুমোচ্ছে না, মামাকে আজকে স্কুলে পাঠাবো না। আমি তো ম্যামকে আগেই বলে দিচ্ছি, আর তোমাদেরকেও না বললাম সেদিন ব্লগে যে মামামকে স্কুলে আজকে পাঠাবো না, কারণ দিয়ে আসা নিয়ে আসা একটা অসুবিধা হয়ে যাবে। আমাকে আবার 11:30টার সময় বেরোতেই হবে। শাকের মধ্যে রসুন দিলে এত সুন্দর একটা গন্ধ আছে না, বেশ খেতে ভালো লাগে। এবার আস্তে আস্তে হোক। 7:30 বাজে তো মাম দেখো উঠে চলে এসছে। আর একটু ঘুমাতে পারতে না? রাত্রিবেলা তো দেরি করে ঘুমিয়েছ। যাও শুয়ে থাকো, গিয়ে আমি রান্না করে নিই, 8টার সময় উঠবে। যাও। এখানে মোচাটা সেদ্ধ করে রেখেছি আর এটা এর মধ্যে জলটা ঝরাতে দিয়েছি। আর কালকে রাত্রিবেলায় আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এইটা একটু বাটবো, বেটে এটার সাথে এটা একটু চটকাতে হবে, নাহলে একটু দেখো কেরম গোটা গোটা আছে, তো একটু চটকাতে হবে। একটু ঠান্ডা হোক, তারপরে এটার সাথে ডালটার সাথে এটা মিশিয়ে দেবো। দেখো মোচাটা চটকে নিয়েছি তো, আর ডালটাও এই বাটাটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি। এবারে কি করতে হবে, এবার ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার কেউ যদি গুঁড়ো লঙ্কা খায়, গুঁড়ো লঙ্কা মেশাতে পারে। আমি ডাল বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো আমার আর দরকার নেই গুঁড়ো লঙ্কা মেশানোর। এবার এটা একটু যদি থকথকে হয়ে যায় না, মানে একটু বেশি যদি নরম হয়, তাহলে একটু সামান্য বেসন মিশিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমার লাগবে না, আমার হয়ে যাবে এটাতেই। এখানে এখন বড়াগুলো ভাজবো, তো তেলটা গরম হোক। একটু ছোটো ছোটো করেই ভাজবো বড়াগুলো। এবার গোলগুলো ভাজা যায়, চারটা চারটা ভাজা যায়, যে যেরকম শেপে পছন্দ করে। আমি একটু বড়ার আকারেই ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে এই যে মশলাটা বেটে নিয়েছি, এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা। মশলাতে দিলাম হচ্ছে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, আর কিছু লাগবে না। এবার ধনে দেওয়া যেতে পারে, আমি দিইনি। মশলাটা এবার ভালো করে কষাতে হবে টাইম নিয়ে। আলুগুলো দিয়ে একেবারে মশলাটার সাথে কষাচ্ছি। আর এর মধ্যে না টক দই দেওয়া যেতে পারে, একটু কাজু বাদাম বাটা দেওয়া যেতে পারে, যে যেরকমভাবে খেতে পছন্দ করে। বড়াগুলো দেখো ভেজে নিয়েছি এরকমভাবে। লাস্টে এই বড়াগুলো দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। নামানোর আগে আমি এখানে ঘি আর গরম মশলা অ্যাড করেছি, যাতে করে টেস্টটা একটু বেটার আসবে। আর এখানে আমি মাছ করব সবার লাস্টে। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মাছটা দেখে না আজকে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ এত ছোট ছোট পিস দিয়েছে। আর মামামের জন্য একটা কাতলা মাছের পেটি নিয়েছি, ওটা ওকে ভাজা করে দেব।
রেখে আসো ওই ঘরে। টুলটা এখন মাসি মুছছে না, টুলটা রেখে আসো, যাও। কথা শোনে তো আমার সোনা। মাসি মুছছে, টুলটা রেখে আসো। কথা শুনছে না, দেখেছো? এখন বাজে 10টা আর আমরা বেরোবো হচ্ছে 10:30। জয়দা তো ওকে মানে নামিয়ে দিয়ে এসেছে, চলে এসেছে, তো বললাম আমরা 12:30টায় বেরোবো, ওয়েট করো। মার হয়ে গেলে যদি দেখি 1টার মধ্যে হয়ে যাচ্ছে তাহলে একবারে বেবির পাপাকে নিয়ে আমরা বাড়ি আসবো। আর আমার স্নান টান সমস্ত হয়ে গেছে, এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আমুনি আরও আজকে দুধ মিষ্টি খেয়ে গেছে। আমি আবার দুধটা মানে খেতে ভালোবাসি না, সত্যি কথা। কি এদিকে আসো, এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। কি পেয়েছে? খাবে আমুড়ি খাবে? তাহলে আসো, খাটে আসো, খাটে চলে আসো, সামনে দিয়ে ওঠো। আস্তে 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 পড়ে যাবে। হ্যাঁ, বাটি করে খেলে তো বিছানার চাদরে লাগবে। এই জাস্ট বিছানার চাদরগুলো তুললাম, মেশিনে ধুতে দিয়েছি, একবার মেশিন ছাড়া হয়ে গেছে, সব তো দিয়ে এসেছি। জানি না ওগুলো বাটি করে খেলে গায়ে, আমি তোমায় খাই দিই, বাটি লাগবে, আমি খাই দিচ্ছি, করো। বাটি করে খেতে নেই এখন, তুমি ছোট বেবি না। এখানে পড়লে, এইখানে পড়লে দাগ হয়ে যাবে। এই বিছানার চাদরটা একদম পরিষ্কার, এই দেখো নতুন চাদর পেতেছি। তোমার গায়ে জামায় দাগ হয়ে যাবে, সাদা জামা, এখানে বেঁকুতে দাগ হয়ে যাবে। একটু টেস্ট করে দেখো। একা একা খাবে, একা আলাদা ওকে প্রপার বাটি দিতে হবে, প্রপার একটা ওকে স্পুন দিতে হবে, ওরকমভাবে খেয়ে দেখো। টেস্টি বলো, একটু টেস্টি। চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই। আর এক গাদা জামা কাপড় মেলেছি, বললাম জানি না কি হবে, ওয়েদারটা তো এই অবস্থা, আকাশে বোঝা যাচ্ছে না, না কদিন ধরে এইভাবেই চলছে। এখন আমার ব্যায়াম শুরু হয়ে গেছে। খাও। মুখে যাও, মুখে যাও, নষ্ট হয়ে যাবে। মুখে দাও, ওরকম খায় না। কি আছে? দানা নেই তো মামি। কি মুখে দাও, নষ্ট হয়ে যাবে তো, দানা নেই ওর মধ্যে। দেখো দানা আছে ভাবছি, নেই, দানা নেই ওর মধ্যে। ও আচ্ছা আচ্ছা, দাও তো, বুঝতে পেরেছি, দাও, বুঝতে পেরেছি। খুলে দিতে হবে, খুলে দিতে হবে, চিবিয়ে খাবে। দাঁড়া, এক হাত দিয়ে আমি কি করে খুলি, দাও তো দিদি একটা খুলে। ও ছিবড়েটা চিবিয়ে চিবিয়ে খাবে, দেখেছো? আমি বুঝতেই পারছিলাম না। আর চিবড়েটা খাওয়া ভালো তো, খাও। ওকে এবার থেকে রস নেই, এরকম ভাবে কেটে কেটেই দেবে। রস করে দেওয়ার দরকার নেই, এমনি হ্যাঁ চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় তো। ওরা চিবিয়ে খেতে ভালোবাসে, তা হাত উঠে গেছে না। ডাটা খেতে ভালোবাসে, চিবিয়ে চিবিয়ে। ঠাকুমা, ঠাকুমাদের মতো নাকি। হাত ধুয়ে আসো, যাও, হাত ধুয়ে আসো, যাও, হাত ধুয়ে আসো। আমি কোনোদিনও এরকম চিবড়ে সমেত মানে ইয়ে করে খেতে ভালোবাসতাম না। ছোটবেলা থেকে মা আমাকে রস করে দিয়েছে, আর এ হচ্ছে দেখো রস করার থেকে এই এমনি চিবড়ে দিয়ে খাই। আমি কোনোদিন খেলাম না, আমি কত বড় অবধি এখনো মা আসলে আমাকে রস করেই দেয়। না না, আমার লেবু খেতে একদম ভালো লাগে না এরকম। আর এই পাকা বুড়িটা হচ্ছে রস না খেয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁতের ব্যায়াম। আমি খাই না কেন, আমার ওই দাঁতের মধ্যে ওই ছোকলাগুলো ঢুকে যায় বলে।
আর এই হচ্ছে পাকা বুড়ি। আমি তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এই যে এই দেখো বৃষ্টিটাও নেমে গেল, বেরোবো আর বৃষ্টিটাও নেমেছে। ছাতা নিয়ে চলে যায়, জয়ন্তদা একবারে বলি ওই বাড়িতে চলে আসতে। আর এইখানে এই যে খাওয়ার প্যাক করে নিয়ে নিয়েছি। আমি এখন ওই বাড়িতে চলে যাই, জয়ন্তদাকে বলি ওই বাড়িতে চলে আসো একবারে, ছাতা নিয়েই যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ দিদি একটু আটকে দাও। একদম প্রত্যেক দিন এই টাইমে বৃষ্টি নামে, প্রত্যেক দিন 11:30 থেকে 12:30 অবধি বৃষ্টি। চলো টাটা, মাম্মাম দুষ্টু করবে না, টাটা। তুমি কি করে জানলে? তোমাকে পরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা পরে যাবো। শোনো না কি অবস্থা দেখো, বৃষ্টি নেমে গেছে, কিভাবে বেরোবো আমরা। মীনাক্ষী দি এই যে এই ব্যাগটা ধুতে হবে। না বসো, হ্যাঁ বাজছে। তোমাকে এখন এখানে দেখা যায় কেন খালি? তোমাকে তো আগে পাত্তা পাওয়া যেত না, এখন এখান থেকে নড়েই না। আমি সব সময় থাকি। ছাতা খোলো, ছাতা ধরো, এই নাও ছাতা ধরে মাকে। না ছাতা ধরো ধরো ধরো। মায়ের প্লাস্টারটা হয়ে গেছে আর মাত্র 15 মিনিট সময় লেগেছে প্লাস্টারটা করতে। আর এখন আমরা যাচ্ছি আমার হাজবেন্ডকে আনতে। আর এত বৃষ্টি পড়েছে না, চারিদিকটা পুরো রাস্তাঘাট ভিজে, আর গাছপালা পুরো দেখো চারিদিকটা সবুজ হয়ে আছে। চোখ ফেরাতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর বৃষ্টি হওয়ার জন্য না আকাশটাও মেঘলা, কিছুক্ষণ পরে পরেই এক পশলা করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কিছুদিন ধরে যেন এরমই থাকছে, আর রাস্তাঘাট পুরো ভিজে গেছে। অপূর্ব এক সুন্দর দৃশ্য, এ যেন চোখ ফেরানোর মতোই না। প্রকৃতির সৌন্দর্য এক অসাধারণ। আর হাজবেন্ডকে আনতে এসে যে ভগবানের দর্শন হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। বহু দিন ধরে আমার এখানে আসার ইচ্ছা ছিল, আর এই রবিবার দিন তো প্ল্যানও হয়েছিল আসার জন্য, কিন্তু আমার হাজবেন্ডের কাজ পড়ে যাওয়ার জন্য আমরা আসতে পারিনি। বহুবার উনি বলেছেন আসার জন্য, কিন্তু আজকে অবশেষে ভগবানের দেখা মিলল। আর আমরা এসেছি মগরার ইস্কন গোস্বামীদার বাড়িতে। উনি ছিলেন না, উনি মায়াপুরে গেছিলেন, উনি ইস্কনের দীক্ষিত, ওনার বাড়িটাই হচ্ছে ইস্কন। আর ঠাকুরের দিকে তাকিয়ে না চোখ ফেরানো যাচ্ছে না, এক যেন অপূর্ব সুন্দর দৃশ্য চোখের সামনে মানে সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে ওনার ওয়াইফের সাথেই কথা বলছিলাম, যেহেতু উনি ছিলেন না। ঠাকুরের প্রসাদ রেখে দিয়েছিলেন, আমরা আসতে পারিনি বলে। হাজবেন্ড তো এসেছিলেন, ঠাকুর দর্শন করে গেছেন, প্রসাদ খেয়ে গেছেন, কিন্তু আমার ভাগ্যে আর সেদিন জোটেনি। কিন্তু আজ কিন্তু ভগবান আমাকে ফেরাননি, আজ একেবারে স্বয়ং আমি এসে ভগবানের দর্শন করেছি আর প্রসাদও নিয়ে গেছি বাড়িতে সবার জন্য। এত সুন্দর যে মন্দিরটা, যে কি বলবো, সামনে থেকে যে এত সুন্দর লাগছিল, একটু তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আর ওনার কিন্তু বাড়িতেই উনি ক্লাস করান, তাই উনি খুবই ব্যস্ত একজন মানুষ। আর এত অসাধারণ একজন মানুষ, না মিশলে না দেখলে কিন্তু বোঝার উপায় নেই। এখানে বসে উনি ওনার ক্লাস করান, সানডে করে ক্লাস হয় এখানে। 300-400 লোক এখানে একসাথে ক্লাস করেন। আর রথের সময় কিন্তু 3000 লোক এবার এখানে প্রসাদ গ্রহণ করেছেন। প্রত্যেক বছর উনি আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দেন, আর এই বছর আসতে পেরে যে কি খুশি হয়েছি আমি কি আর বলবো। এই জাস্ট আমরা আসলাম, দাঁড়াও ঠাকুরের প্রসাদটাকে রাখি। এই জাস্ট আসলাম, আর মায়ের তো প্লাস্টার হয়ে গেছে, 6 সপ্তাহ পরে প্লাস্টার কাটবে। আর বলে না, মন থেকে তুমি যখন কিছু চাইবে তখন তুমি সেটা মানে পাবে, মানে এটা বিশ্বাস রাখা উচিত। আমিও তাই ভেবেছিলাম। তো জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেছি, আর এই যে দিয়ে দিয়েছে, এটা আমি আলাদা করে এখানে রাখলাম, যেহেতু টেবিলে আমাদের এঁঠো রয়েছে। তো এখান থেকে জয়ন্তদাকে একটু দেবো, সবাইকেই দেবো, দিদিকে দেবো, ওই বাড়ির জন্য সব প্রচুর এখানে দেখাচ্ছি। দেখো এখানে প্রচুর প্রসাদ দিয়ে দিয়েছে।
শুকনো প্রসাদ, যেহেতু আমরা যেতে পারিনি। আর আমি না মনে মনে দুঃখ পাচ্ছিলাম যে প্রসাদ খেতে পারলাম না ঠাকুরের, বাট জগন্নাথ দেব কাউকে ফেরান না। যাক, ঠিক আছে। আজকের হয়েছে শাক ভাজা, তার সাথে এই যে মোচার তরকারি, মোচার কোফতা, আর এইখানে হয়েছে দেখো, ওখানেই দেখো, এই যে সর্ষে পোস্ত দিয়ে মাছ। চলো খাও, এর কাজ আর শেষ হয় না, এসেও কাজ। খেয়ে নাও। বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। 3টে বাজে, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আর মামামে যখন সেই 3 মাস 3.5 মাস বয়স, তখন আমরা মায়াপুরে গেছিলাম ইস্কনে। মায়াপুরের জন্য গেছিলাম একদিনের জন্যই। আর এতদিন পর আবার আজকে ঠাকুরের দর্শন হলো, মগরার ইস্কন। আমার তো খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে যে হঠাৎ করে ঠাকুরের দর্শন হয়ে যাবে আর ঠাকুরের প্রসাদ পেয়ে যাব, এটা মানে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। চাটা বসিয়েছি, আমাদের এখানে চায়ের জল ফুটছে। আর চাটা করে রেখে আমি আবার একটু বাজারে যাব। আর এখানে যে সবার জন্য প্রসাদ আলাদা আলাদা করে রেখেছি। সবজি টবজি কিনে আনতে হবে। এই কদিন ওইবারই সবজি যা ছিল নিয়ে এসে করা হয়ে গেছে। আমার ফ্রিজেও প্রচুর সবজি ছিল, সব কমপ্লিট। আজকে বাজার না করলে হবে না। শুধুমাত্র আমার কিছু শাক পড়ে আছে, ওই কুমড়ো শাক ছিল, যে কুমড়ো শাক পড়ে আছে। আমার ডাইনিং টেবিলের অবস্থাটা দেখো, দুনিয়ার কিছু বাদ নেই এখানে। কারণ হচ্ছে আমার এই যে ফ্রিজটা আজকে পরিষ্কার করলাম, ফ্রিজটা পরিষ্কার করার ছিল, এটা করেছি। তাও এই কাউন্টারটা এখনও করা হয়নি, এটা পরে করব। এই যে এখানে সব ধুয়ে ধুয়ে রেখেছি, এগুলো একটু জলটা ঝরলে এগুলো এখন জাস্ট ধুলাম আর কি। ও বাবা, দেখেছো বিস্কুট খাবে, বিস্কুট খোলা আছে তো, দাও এটা রেখে দাও, খোলা আছে বিস্কুট দিচ্ছি, ওটা রেখে দাও। ওকে যে বললাম একটু একা একা একটু খেলো, ও খেলবে না, ও ঠিক রান্নাঘরেই আসবে। আমি বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো ধোবো, ফ্রিজ পরিষ্কার করলাম। তুমি যাও খাটে বসে খাওয়া দিয়ে যাও। তোমার এই যে সবজিগুলো কিনে এনেছি না, সবজিগুলো এখন ধুয়ে রাখবো। সারা রাত্রিবেলা জল ঝরে যাবে, কালকে সকালবেলা তাহলে ফ্রিজে ঢোকাতে পারবো। আর ফ্রিজটা পরিষ্কার করলাম, জানো তো ফ্রিজটা আমার অনেকদিন হয়ে গেছে। মামামের বার্থডের পরে আমার পরিষ্কারই করা হয়নি, একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো এইটা ভালো করে পরিষ্কার করে সব কিছু টুকিয়ে রেখেছি। আর এই সবজিগুলো ধুয়ে তারপরে মামামের আবার খাওয়ার বসাবো। আর বেবি এখন রাত্রিবেলা বলে না, দিনের বেলাও দেখছি খাওয়া নিয়ে খুব মানে ইয়ে করছে, বসে থাকছে। হ্যাঁ কি সবজি ধুয়ে নি, তারপর তোমার ভাতও বসাবো। রাত্রিবেলায় আমাকে যেন ডিসাইড করে রাখতে হয় পরের দিন আমি সকালবেলায় কি রান্না করব, না হলে আমার যে কি অসুবিধা হয়। হ্যাঁ বেবি, তুমি বসো না, তুমি চেয়ারে বসো, চেয়ারে বসো, চেয়ারে। দেখেছো কি হয়েছে, কি করবে? মিমিম নেই তো, মিমিম রেখে, ও বাবা জলও নেই ট্যাঙ্কে, মিমিম রেখে দিয়েছে তো। আমি কথা বলছি তো, ও ভাবছে বলছি, দাঁড়াও, ও আমি ভিডিও করছি তো, আর ও ভাবছে না মিমিমের সাথে কথা বলছি। একটু আগেই তো কথা বলছি। এটা তো এই দেখো বেবি আর মাম্মি, মিমিম নেই তো, মিমিম তো রেখে দিয়েছে। হ্যাঁ মিমিমের সাথে তো কথা বললে, দেখেছো। রাত্রির এখন 9টা বাজে, মামামকে খাইয়ে দিই, ও টাইম হয়ে গেছে খাওয়ার। আর আমি রুটি টুটি সব করে রাখলাম। আর কদিন ধরে না মেয়েটা খেতে চাইছে না, বাচ্চাদের নাকি এরকম হয়, কখনো মানে ওরা 15 দিন খায় ঠিকভাবে, 15 দিন ঠিকভাবে খায় না। খাওয়ার দিলে মুখের মধ্যে নিয়ে বসেই থাকছে। আমি এর জন্য আজকে একটু গোবিন্দভোগ চালিয়ে যাবো, চামচ লাগবে।
আমি ওই জন্য না আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত করেছি, আলু সেদ্ধ আর ভাত। আর রাত্রিবেলা তো ওকে আমি ডিম মাছ খুব একটা দিই না, মাছ তো দিই না, দিলে মাঝে সাঝে হয়তো ডিম দিই। তো আজকে আমি একটু ডিম সেদ্ধ দিয়েছি ওর জন্য, দেখি খায় কি না। মাঝে মাঝে বাচ্চাদের চেঞ্জ করে দেওয়াটা ভালো, চেঞ্জ করে দিই, তাও মানে কি বলতো বাচ্চা তো সবসময় তো ওদেরও মুডের ওপর ডিপেন্ড করে। খাইয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, কালকে আবার স্কুল আছে। আজকে তো পাঠালাম না, কালকে পাঠাতেই হবে। খাওয়াবো দাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমাদের খেতে খেতে রাত হবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবে।